নমস্কার, শুরু করছি জেলা বার্তা। সঙ্গে আমি কস্তুরী। দলীয় প্রার্থীর সমর্থনে রাজনগরে সভা ও সিউড়িতে পদযাত্রায় সামিল তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দলীয় প্রার্থীর সমর্থনে রাজনগরে সভা ও সিউড়িতে পদযাত্রায় সামিল তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে রাজনগরে জনসভা করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রাজনগরের সভা থেকে তিনি নিদান দেন, রাতের অন্ধকারে যে বা যারা চুরির উদ্দেশ্যে এলাকায় ঢুকবে তাদের হাত পা ভেঙে দেওয়া। দেখতে পাচ্ছি এই বাংলার মূর্তি তৈরি হলো না, এর জবাব চাই। কিন্তু বাংলাকে সবাই শিখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, প্রধানরা আছেন, গ্রাম পঞ্চায়েত সদস্যরা আছেন, সকলকে শেষ করলাম। বন্দে মাতরম। জিজ্ঞেস আপনি লক্ষ্য করেছেন আপনারা যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ তারা নাকি রক্ষা করে বেরিয়েছেন কিছু করে নাই। আমার একটা দল এসছে, দাঙ্গাবাজ দল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে, বাড়িতে বাড়িতে ভাওতা দিচ্ছে, মানুষের কোনো কাজে লাগে নাই, মানুষের কোনো উপকার হয় নাই, খেটে খাওয়া মানুষের উপকার হয় নাই, দিনমজুরের উপকার হয় নাই, কৃষকের কোনো উপকার হয় নাই, আদিবাসীদের কোনো উপকার হয় নাই, কোন সংখ্যালঘুদের উপকার হয় নাই, কোন মানুষের কোনো উপকার করে নাই। একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী যখন 14 সালে এলো তখন বলল 346টা প্রকল্পের নাম ঘোষণা করল, একটা প্রকল্প কিন্তু করল না। আরেকটা কথা বলে শেষ করবো, খুব সাবধান, সন্ধ্যাবেলায় চোর আসছে, রাত্রি 12টার পর চোর আসছে, ভয়ে পিটিয়ে হাত পা বেরিয়ে ভেঙে দেই, চুরি করতে না পারে। তারপর আমরা বুঝে নেব। জয় হিন্দ, বন্দে মাতরম। অন্যদিকে এদিনই সিউড়ি চাঁদমারি মাঠ থেকে জেলা স্কুল মাঠ পর্যন্ত দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা বের করেন তৃণমূল। মিছিলে পা মেলান শহরের বিভিন্ন ওয়ার্ডের দলীয় কর্মী সমর্থকরা। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করেন অনুব্রত। আমি যেটা বলছি, সন্ধ্যাবেলা থেকে চোর ঘোরাঘুরি করছে, আবার রাত্রি 12টার পর চোর ঘোরাঘুরি করছে। সেই চোর যদি গ্রামের লোকরা বেরিয়ে হাত পা ভেঙে দেয়, অন্যায় করে না, চুরি করা অধিকার কারো নাই। চোরকে মারার জন্য চুরি করতে হলে রাত্রি 12টা থেকে দিনের সন্ধ্যাবেলা যদি কেউ চুরি করতে আসে, তার বেরিয়ে পা হাত ভেঙে দাও। প্রত্যেক মানুষকে বলছি, টাউন থেকে একবারে গ্রামগঞ্জ যেখানে চুরি করলেই বেরিয়ে পা হাত ভেঙে দাও। এরা কি তৃণমূল কংগ্রেসের পতাকা চুরি করছে বল থেকে? না, সে কি চুরি করছে সে আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। যা চুরি করবে বেরিয়ে তোমার ঘরে ঢুকতে পারে, তোমার ঘরের জিনিসপত্র চুরি করতে পারে,
এরা কি ঝাড়খণ্ড থেকে আসছে? যেখান থেকে আসুক বেরিয়ে পাহাড় ভেঙে দাও। বিরোধীরা কি চোর পাঠাচ্ছে? কে পাঠাই যায় না, চোর আসছে। দু একদিনের মধ্যে দেখতে গাদা গাদা পা ভাঙা, গাদা গাদা হাত ভাঙা যাবে। খয়রাসোল, দুবরাজপুর, লোকপুরে এবং খয়রাসোলের দুবরাজপুরের এখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মারধর করছে বিজেপি। বাজে কথা। 50,000 ভোটে জিতবো, লিখে রেখে দেবো। খয়রাসোল আর দুর্গাপুর মিলে 50,000 ভোটে জিতবো, কম বললাম। তাহলে আজকেও পদুমাতে আর লোকপুরে হাত পা ভেঙে, যেটা কি চোর ছিল? হতে পারে, চোর থাকলে হাত পা ভাঙবে, চুরি করতে গেলেই ভাঙবে হাত পা। খারাপ কি আছে? ডাক্তারখানায় যাবে, ব্যান্ডেজ করবে, চুরি করবে, ছেড়ে দেবে। পুলিশকে কি খবর দেবে না চোর এলে? হ্যাঁ, তারপর মেরে পুলিশকে দিয়ে দেবে, হাত পাগুলো ভেঙে পুলিশকে দিয়ে দেবে। কারো কাছে যদি কোনো অনেক কিছু পাওয়া যেতেও পারে, দেখবেন। আইন তো তুলে নেওয়া হবে। ও, আমার ঘরে চুরি করতে, তোমার ঘরে চুরি করতে পাঠিয়ে দেখি, তখন তুমি কি করো? ছুটে বেড়াবে তুমি যতই সাংবাদিক হোক। তোমার ঘরে আমি চুরি করতে দেখি তো তুমি ছুটে বেড়াবে। রাতে যদি কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয়, ওর পাহারা দেওয়ার কি অধিকার আছে? ওর নিরপেক্ষ ভোট করতে এসছে, ওকে আর দালালি করতে আসে নাই। আর যদি ভাবে আমি দালালি করবো, দালালি ছাড়িয়ে দেবে লোকে। 24 তারিখ নরেন্দ্র মোদী আসছেন, এর আগে তো নরেন্দ্র মোদীর সময় আমি অনেক আক্রমণ। একটা কথা বলবো, নরেন্দ্র মোদী আসছে দেখবেন মাঠে ছাগল ছেড়ে দেয়, এই জমিটা খেলো, ওই জমিটা খেলো। খেতে খেতে যখন দেখলো যে আরেকটা জমিতে দূরে ঘাস আছে, সেইখানে চড়তে আসছে। ভেড়া ছাগলের দলে দেওয়া। ভয় টিভি, রাজনগর ও সিউড়ি। খয়রাসোল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা চষে বেড়ালেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। খয়রাসোল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা চষে বেড়ালেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। এদিন সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে তিনি পাঁচরা, খয়রাসোল, লোকপুর সহ বিভিন্ন গ্রামে প্রচার চালান জোর কদমে। তার প্রচারে শাসক দলের চোখরাঙানিকে উপেক্ষা করেই যোগ দেন বহু মানুষ বলে দাবি দুধকুমার বাবুর। তার আরও দাবি, তিনি প্রচারে বেরিয়ে যা সাড়া পাচ্ছেন তাতে অভিভূত তিনি। একই সঙ্গে তিনি বলেন, মানুষ তাকে ভোট দিতে চাইলেও শাসক দলের আতঙ্ক রয়েছে সর্বত্র। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তাকেই ভোট দেবে মানুষ। এই জন্য নির্বাচন কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থারও দাবি জানান তিনি। এক মিনিট, নমস্কার। এই যে কিরকম সাড়া পাচ্ছেন? সারা তো ব্যাপক, মানুষের মধ্যে তো ভয়ও ব্যাপক। যেভাবে টাকা দিয়ে গুন্ডাদেরকে মানুষের ভোট কেড়ে নেওয়ার জন্য কাজে লাগিয়েছে, তার বিরুদ্ধে মানুষের একটা বড় ভয় রয়েছে যে তারা নিজের ভোটটা নিজে দিতে পাবে কিনা। আমাদের কাছে খবর আছে, যারা এই ভোট না দিতে দেওয়ার কাজে তৃণমূলের গুন্ডা হিসেবে কাজ করে, তারা দলের কাছ থেকে অনেক টাকা পায়। আজকে এই জেলার সভাপতি, তিনি আজকে কাউকে তোয়াক্কা করেন না এলাকা মানুষের ভোট কেড়ে নেওয়ার জন্য। কারণ কোটি কোটি টাকা প্রতিদিন যে সরকার বিভিন্নভাবে তোলাবাজি করে, সেই টাকাটা দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য সন্ত্রাস এবং গুন্ডাদেরকে নামিয়ে সন্ত্রাস সৃষ্টি করে আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ মানুষ আমার সঙ্গে সামিল হয়েছে। ভোট দিতে পেলে গণতান্ত্রিকভাবে এই সরকারের সন্ত্রাসের মোকাবিলা মানুষ করবে, ভোটের মাধ্যমে হিংসা, খুন, সন্ত্রাসের মধ্য দিয়ে নয়। আমরা এটা নির্বাচন কমিশনের কাছে বারবার জানিয়েছি, মানুষ যাতে শান্তি এবং অবাধ নির্বাচন হয়, শান্তিপূর্ণ হয়, তার ব্যবস্থা তারা করুন। অন্যথায় মানুষই একদিন নিজেদের এই দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে বড়ভাবে সামিল হবে, এবং সেটাও প্রশাসনিক ব্যর্থতা বা প্রশাসনের আজকে এই মানুষের অধিকারকে যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করার প্রতিবাদ জানায়।
YTV খয়রাসোল। লোকপুর এলাকায় ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। লোকপুর থানা এলাকায় ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এদিন গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করেই লোকপুরের বিভিন্ন এলাকায় রোড শো করেন শতাব্দী দেবী। কোথাও কোথাও ছোট আকারে সভাও করেন তিনি। দুবারের সাংসদ রূপালী নায়িকাকে দেখতে মহিলাদের মধ্যে আগ্রহ ছিল যথেষ্ট। ছবি আছে আর জোড়াফুলের চিহ্ন আছে। ভোট দিয়ে জয়ী করলে তবেই কিন্তু মমতা ব্যানার্জির হাত থাকতে হবে। সুতরাং সারা বছর আমাদের লেখা থাকে, আমাদের বিধায়ক আছে, আমাদের জেলা পরিষদ আছে, আমাদের পঞ্চায়েত আছে, আমাদের মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত সমিতি আছে, অনুব্রত মণ্ডল আছে, যারা কাজ করছে সমাজ সারাক্ষণ আপনাদের সঙ্গে থাকছে। সুতরাং ভোট দেবে 29 তারিখ সকাল সকাল বুথে পৌঁছে জোড়া করে ভোট দেবে। 5 নম্বর ভোটার দিকে ভোট দিলে আমি জয়ী হবো, জয়ী হবে। ভোট দিয়ে জয়ী করবে জয়হিন্দ বন্দে মাতরম। আমার খুবই পরিচিত। गाये लोगों को गाये गाये लिखा नहीं है। YTV লোকপুর। দুবরাজপুরের বশহরি গ্রামে দেয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুবরাজপুরের বশহরি গ্রামে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে দুবরাজপুরের বশহরি গ্রামে বিজেপির দেয়াল লিখনে বাধা দেওয়ায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে শাসক দলের দুষ্কৃতীরা মারধর করছে তাদের কর্মী সমর্থকদের উপর। ছাড় পায়নি মহিলা থেকে ছাত্রী কেউই। তার আরও অভিযোগ, মানুষের সমর্থন সরে যাওয়ায় বালি মাফিয়াদের দিয়ে ভোট লুট করতে চাইছে তৃণমূল। জানে না এগুলো জানে না দিদি বেনাচ্ছি ভাঙতে হয় কত কি দেয় জানে না। আমার ছেলেকে কি কারণে মেরেছে? আমার ছেলে দাঁড়িয়ে তোর কাছে আমাকে এত মাথা ফাটিয়ে দিয়েছে। আমার সঙ্গে মোবাইল মোবাইল চালু করুন তো। এবার পুলিশে কাছে দেবো, পুলিশের কাছে হামলা, পুলিশের কাছে হামলা করেছো। এই গাইড দুবরাজপুর চালান দেখা। হ্যাঁ গাড়ি টুল বাস এই দেখছ না।
সব কিছু আজকে সকালে এই বসহরি গ্রামে আমাদের কর্মীরা দেওয়াল লেখন শুরু করে এখানকার তৃণমূলের কয়েকজন নেতা বলা ভুল হচ্ছে, এরা দুষ্কৃতী, যারা তোলাবাজি করে খায়, বাড়িঘাটের দালালি করে আর সেই পয়সাতে গুন্ডাগিরি করে। আর এখানকার পাশেই সেকন্দপুর এবং দাসপুর থেকে কিছু তৃণমূলের দুষ্কৃতী হারমাত বাহিনী তারা অতর্কিতে আমাদের ছেলেদেরকে আক্রমণ করে। প্রায় 14 জনকে তারা মারধর করেছে, মাথা ফেটেছে, হাত ভেঙেছে, আজ 14 জন হাসপাতালে গেছে। সব থেকে যে দুঃখজনক ব্যাপার, এই সরকার, এই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যিনি কন্যাশ্রীর মানে বিশ্বশ্রী হয়েছে বা বিশ্ব সম্মান পেয়েছে বলেন, খুব গর্ব করেন। আজকে আমার পাশে দাঁড়িয়েছে এই যে স্কুলে যাচ্ছিল এই বাচ্চা মেয়েরা, এই বাচ্চা মেয়েদেরকে আজকে তারা ছাড়েনি, তারা মারধর করেছে, মহিলাদের উপর মারধর করেছে, ঘরে ঘরে ঢুকে ভাঙচুর করেছে, আজকে মেয়েদের শাড়ি ধরে টেনেছে, কি না করেছে তারা। আজকে এই পরিস্থিতি এসছে কারণ তারা জানে সুস্থভাবে মানুষ যদি ভোট হয়, মানুষ যদি ঠিকমতো ভোট দিতে পায়, তাহলে তারা জিততে পারবে না। তাই আজকে এই বসহরি গ্রামের মানুষদেরকে আক্রমণ করে, অত্যাচার করে, সন্ত্রাস করে, মেরে ধরে তাদের ভোটাধিকার যাতে বন্ধ করা যায় তার চেষ্টা করছে। কিন্তু এরা মনে প্রাণে একদম শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, এরা তার মোকাবিলা করবে কর্মীরা আমাদের। সুতরাং আমরাও প্রশাসনকে বলতে চাই, আজকে যা ঘটেছে আবার যদি ঘটে, আমরা প্রস্তুত নিচ্ছি, আমরাও এর মোকাবিলা করব এবং তার জবাব আমরা অতি অবিলম্বে দেব। সুতরাং আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তি একতরফা হয় না। তৃণমূল যদি বারবার এই পতাকা নিয়ে, এই দেওয়াল লিখন নিয়ে মারপিট করে, ঝামেলা করে, তার জবাব বিজেপিরা দেবেই। দুবরাজপুরে তৃণমূল নেতা ভোলানাথ মিত্রের অবশ্য দাবি, এই ঘটনায় তাদের দলের কেউ যুক্ত বলে জানা নেই তার, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন তিনি। বসরিতে একটা ঘটনা ঘটেছে শুনেছি, এবং সেই ঘটনাতে আমি তো জানি না যে আমাদের দলের সাথে কোনো রকম কোনো যোগসূত্র আছে। তা আমরা খবরাখবর নিয়ে দেখব যে আমাদের দল কোনোভাবে যুক্ত কিনা, সেটা আমি জানি না। যখন শুনছি যে বিজেপি অভিযোগ করেছে, তখন মানে অতি অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখব, খোঁজ নিয়ে দেখে তারপরে সেই সম্বন্ধে কোনো কথা বলতে হবে। কিন্তু আমি এখনও পর্যন্ত জানি যে এটা আমাদের ব্যাপার নয়, এটা ওদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে যে ভয় টিভি দুবরাজপুর। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক।
ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার, নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, ডিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 0346225955 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার ঝড়ে সিউড়ি জানুরি গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক মাটির বাড়ি। মঙ্গলবারের ঝড়ে সিউড়ি জানুরি গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক মাটির বাড়ি। মঙ্গলবার বিকেলে মাত্র কয়েক মিনিটের ঝড়ে জানুরি গ্রামে উড়ে যায় একাধিক বাড়ির টিনের ছাউনি, লণ্ডভণ্ড হয়ে যায় বাড়ির আসবাব সহ সমস্ত কিছু। এদিন সকালে গিয়ে দেখা যায় কালবৈশাখীর দাপটে অসহায় মানুষের চোখের জল। কি হয়েছে, কি কিভাবে জল হয়েছিল দেয়া ঝড় জলে বাড়িতে ছিল, ও একাই ছিল, ওর স্বামী বাইরে কাজ করে, ওই ঘূর্ণি ধরে একটা দুটো তিন ছাড় খাইতেছি, সব খাই নিয়েছে বাড়ির তিনটে তাও কেটে নিয়েছে। পোল পড়ে রয়েছে। কথা বলো, কথা ডাক করে ছিল গতকাল রাতে আমি বাইরে থাকি না, বাইরে থাকি আমি। তো কালকে এরকম বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। আমি সকাল এসে দেখছি এই অবস্থা। কি দেখলেন এসে? দেখছি এই অবস্থা। আমাদের ঘরে কিছু না ফেলে দিয়েছে। আমাদের স্ত্রী ছিল ঘরের ভিতরে মেজো হয়ে বাইক, আমি বাইরে থাকি না। কখন হয়েছে ক্ষতিটা? কালকে 5টা। কাউকে জানিয়েছেন ব্যাপার ঘটনা সম্পর্কে? জানি যে গ্রামে জানিয়েছেন। আপনি কি করেন? আমি বাইরে ওই দোকানে কাজ করতে যাই। কি নাম আপনার? আমার নাম কাজল ডুম। আপনারই বাড়ি ক্ষতি হয়েছে? আমারই বাড়ি। ভয় টিভি সিউড়ি। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ খয়রাশোলের লোকপুরে। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ খয়রাশোলের লোকপুরে। মঙ্গলবার রাতে খয়রাশোলের লোকপুরে দলীয় প্রার্থীর সমর্থনে বিজেপি কর্মীরা পতাকা লাগানোর সময় তা খুলে ফেলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে বিজেপি কর্মীদের বাড়িতে হামলাও চালায় তারা। এমনই দাবি করেন স্থানীয় বিজেপি নেতা সুকুমার নন্দী। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত 4 জনকে আটকও করে পুলিশ। কালকে আমাদের যে প্রার্থী আজকে আসবে দুধকুমার মণ্ডল, বীরভূম লোকসভার প্রার্থী বিজেপি, তার জন্য আমাদের আদেশ, আমি ব্লক প্রেসিডেন্ট হিসেবে আদেশ করেছিলাম কর্মীদিকে যে আজকে ঝান্ডা গালা লাগাও। দুপুর থেকে সব ঝান্ডা লাগার জন্য প্রস্তুতি নিল। তারপরে আমাদের ঝান্ডা লাগাতে লাগাতে রাত 9:30 হয়ে যায়। 9:30 কি 9:45 সব ঝান্ডা লাগিয়ে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে এই ঘটনা ঘটে। বাড়িতে যাওয়ার পথে, হ্যাঁ, এই যাওয়ার পথে, বাড়ি ঢোকার পথে এই ঘটনাগুলো ঘটেছে। যে ঘটনাগুলো ঘটেছে, বাড়িতে ঢুকে যে আক্রমণ, 4-5টা বাড়িতে ঢুকে যে আক্রমণ করেছে, তাতে আমাদের 8 জন জখম আছে। তো যে সন্ত্রাসটা করেছে, তো তৃণমূলের যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের যেমন আইন প্রশাসনের দিক দিয়ে আইনত যেমন তাদের ব্যবস্থা হয়, যেভাবে সন্ত্রাস করে বাড়িতে ঢুকে বিজেপির তারা সক্রিয়ভাবে বিজেপিকে চায় নরেন্দ্র মোদীর সরকার আসুক, ভারতবর্ষে পশ্চিমবাংলাতে নরেন্দ্র মোদীর সরকার আসুক,
তার জন্য আজ যদি বিজেপির ঝান্ডা তোলার জন্য যদি আজ এই ধরনের ঘটনা ঘটে, তবে মানুষ কোন জায়গায় অবস্থিত, তবে ভোট যখন হবে, আমাদের যে 29 তারিখে ভোট, এখন থেকে যদি এই সন্ত্রাস চলে, তবে আমাদের আজকে লোকপুরে মানুষরা, ভোটাররা আজকে ভোট কেন্দ্রে তো যেতে পারবে না, বাড়িতে ঢুকে যে আক্রমণ করছে, তো ভোটারদের তবে কোনো স্বাধীনতা নাই। আজ খয়রাসুল ব্লক, যে ব্লকের মধ্যে আমি যে দায়িত্বে আছি, আজকে সবাই তো আমার কাছ থেকে কর্মীরা চাপ দিচ্ছে যে আমাদেরকে তো ভোটার হিসেবে আমরা ভোট কেন্দ্রে যাব, আমরা তো ভোট দিতে পারবো না। যেমন আইন প্রশাসনের মাধ্যমে যেমন এর বিচার বিবেচনা হয়, যারা সন্ত্রাস করেছে তাদের যেমন আইন প্রশাসনের শাস্তি হয়, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেটা কামনা করছি। বা এই প্রশাসনিক আপনারা মিডিয়ারা যারা এসেছেন বিভিন্ন মিডিয়া থেকে, তাদের কাছে আজ আমরা তুলে ধরছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে সুকুমার নন্দী, আমার লোকপুরেই বাড়ি। আমি খয়রাসুল ব্লকে ভারতীয় জনতা পার্টির বিজেপি ব্লক সভাপতির দায়িত্বে আছি। যেটা হচ্ছে বা যে ঘটনা ঘটেছে মর্মান্তিক ব্যাপার, আপনারা বাজারেও দেখলেন দোকানদানি ভাঙচুর করেছে, তাদের আইনত প্রশাসনিক যেমন ব্যবস্থা হয়। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অনুমতি না নিয়ে তাদের কর্মীদের বাড়িতে পতাকা লাগানোর প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন তারাই। আমাদের তৃণমূলের কর্মীর বাড়িতে বিজেপির কর্মীরা বিজেপির ফেস্টন টাঙতে যায় এবং জোরজবস্তি সেটা বলপূর্বক বিরোধ করতে গেলে তখন আমাদের দুটো কর্মী ছিল সেখানে। সেই দুটো কর্মীকে প্রচণ্ড, ওদের যে ঝান্ডার ছিল সেই ঝান্ডা দিয়ে প্রচণ্ড মারে। ওরা আমার সঙ্গে সঙ্গে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে যেখানে পৌঁছে যাই, পৌঁছে আমি আমার আরও কর্মীদের সঙ্গে সঙ্গে ডাকি। তারা এসে কোনোরকম আমাদের ওই দুটো ছেলেকে উদ্ধার করে, তারা এখন হাসপাতালে এখনও আছে, হাসপাতাল পাঠানো হয়েছে। তারপরে আমাদের জ্বর হয়, তখন ওরা রাতের অন্ধকারে গা ঢাকা দেবে। কিন্তু ওরা বলছে যে তৃণমূলের লোক আমাদের গাড়ি ভাঙচুর করেছে, ঘর ভাঙচুর করেছে, মেরেছে। এটা তো মানে কথার যে তৃণমূল মানুষের কাছে পেটটা পাওয়া যায় প্রচার করছে। পুরোটাই এটা প্ল্যান মাফিক, যেন টিএমসির একটা মানে মানুষের জনগণের কাছে খারাপ প্রভাব ফেলানোর জন্য এই যে গাড়ি ভাঙচুর বা একটা দোকান ভাঙচুরের যে কমপ্লেনটা দিচ্ছে পুরোপুরি ভুল। এটা সাজানো গল্প, নিজেরাই করেছে ওরা, নিজেরা বানিয়ে। ভয় টিভি লোকপুর। বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস বুধবার প্রচার চালালেন আউশগ্রাম এলাকায়। বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস বুধবার প্রচার চালালেন আউশগ্রাম এলাকায়। এদিন তার প্রচারে স্বতঃস্ফূর্ত সাড়া দেন এলাকার মানুষ। ভয় টিভি আউশগ্রাম। এখন জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।